আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, সাহাবীরা গরিব হইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাও। কেন গরিব হইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইবা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যত মানুষ দুনিয়ার মধ্যে ব্যস্ত, কাজের মধ্যে ব্যস্ত, কিন্তু আমার কিছু গরিব মানুষ খাইতে পারে না, দিন আনে দিন খায়, রাস্তার মধ্যে পড়ে থাকে, ভালো মন্দ পোশাক পরতে পারে না, সব সময় আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে চলিয়া যায়। ও যুবক, একটু নজর করিয়া দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ দেখবা, কিন্তু ধনীরা ইসলাম থেকে ফারেক হইয়া দূরে চলিয়া যাবে, আর গরিবেরা আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হবে। ওয়াজ মাহফিলের মধ্যে তাকায় দেখেন, গরিবরা কয়জন আছে আর ধনীরা কয়জন আছে? অধিকাংশ গরিব মানুষ এই মাহফিলের মধ্যে বসে যায়। ওই মসজিদের মধ্যে তাকায় দেখেন, ধনী কিন্তু তেমন দেখা যায় না। ওই গরিব মানুষ শীতের সময় চাদরটা মরে দিয়া নামাজের মধ্যে দাঁড়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে গরিব বানাইছি, খবরদার চিন্তা করিও না, চিন্তা করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মান দান করব। আমি আল্লাহ তাআলা এমন একটা সময় সম্মান দান করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাব। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পাগল, আমি আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের জন্য পাগল। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হও, নবীর পাগল হও, দিনের পাগল হও রে বাবা। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আল্লাহ তাআলা হেদায়েত দান করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করব, ওই ব্যক্তিটাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে নিয়ে ইসার বজরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারে তাকবীর। যারা বিছানার মধ্যে ঘুমাইয়া গেছে, যারা দোকানপাটের মধ্যে আড্ডা দেয়, তারা মনে মনে চিন্তা করতেছে, না মাহফিলে লোক অনেক, কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য যায়, কিছু সৈন্য নিয়া যুদ্ধ করার জন্য যায়। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী আমার, এত কম সৈন্য নিয়ে কেমনে তাদের সাথে যুদ্ধ করব? পারা যাবে না, পারা যাবে না। গায়বী আওয়াজ শুরু হইয়া গেল, নবী আপনি ময়দানের মধ্যে যাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগান দিবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগান শুনিয়া বেঈমানের দল, ওই ইহুদিরা, নাসারা, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আলেমদের দুশমন, ওয়াজ মাহফিল বাধা দেওয়ার দুশমনেরা এমনি দেখবেন আল্লাহু আকবারের স্লোগান শুনিয়া এমনি চুপ হইয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদের নিয়ে যখন চলিয়া গেলেন, আল্লাহু আকবার বলিয়া যখন স্লোগানটা মেরে দিলেন, বেঈমানেরা কেমন যেন পাগল হইয়া গেছে। কি ব্যাপার?
এমন একটা স্লোগান, যেই স্লোগানটা অন্তরের মধ্যে এসে লাগলো, না না তাদের সাথে যুদ্ধ করতে পারা যাবে না। অসংখ্য মনে হয় লোক ওই জায়গার মধ্যে জড়ো হইয়া গেছে। আল্লাহু আকবারের এমন একটা স্লোগান দিয়ে দিছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা হেদায়েতের মধ্যে পাঠায় দিই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার হেদায়েত কেমন ভাবে পাবো রে বাবা? ওই মসজিদের মধ্যে যাও, আল্লাহ তাআলার দরবারে হেদায়েতের জন্য দোয়া করো। ও রব্বুল আলামিন, আমি মূর্খ, আমি নাদান, আমার মতন বড় জাহেল দুনিয়ার মধ্যে কেউ নাই। ও মালিক, আমাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করিয়া দেবে। একজন পাদ্রী, তাদের শনিবারে হচ্ছে তাওরাতে কিতাবের মধ্যে ঘটনা। ওই পাদ্রীটা প্রতি শনিবারে তাওরাতের কিতাব পড়িয়া পড়িয়া মানুষদেরকে শোনায়। শনিবারে চলিয়া গেলেন, মানুষদেরকে তাওরাত কিতাব পড়ে শোনায় দেবেন, কিন্তু নজর করিয়া দেখে ওই কিতাবের মধ্যে আমার আপনার নবীর নাম লেখা। জোরে বলি সুবহানাল্লাহ। পাদ্রীটা কিতাবটা বন্ধ করলেন। কি বাবার? শ্রোতারা ডাক দিয়ে কয়, পাদ্রী মশাই, আপনি কি তাওরাত কিতাব পড়বেন না? ডাক দিয়ে কয়, ভাই আজকে আমার শরীরটা বেশি ভালো না, আজকে তাওরাত কিতাব পড়তে পারবো না। বাড়ির মধ্যে চলিয়া গেলেন, পরের শনিবারে আবার আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, ইসলামকে তোমরা যত ছোট মনে করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে আরো বড় বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। পরের শনিবারে যখন আসলেন, পাদ্রী নজর করিয়া দেখে প্রথম শনিবারে হচ্ছে নবীর প্রশংসা 4 জায়গায়, আজকে দেখে 8 জায়গায় নবীর প্রশংসা। ওই পাদ্রীটা কিতাব বন্ধ করিয়া কেমন যেন পাগল হইয়া গেল, কেমন যেন ব্যস্তর মধ্যে পড়িয়া গেল। কি বাবার? যেই নবীকে দেখতে মন চায় না, যেই নবীর নাম শুনতে মন চায় না। দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখা যায় যারা কোরআনকে ভুল ধরার চেষ্টা করে, তারা কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারাই আবার কালেমা পড়ে নতুন করে মুসলমান হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে কালীহাতির মধ্যে এই বলদি বাজার নামে একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে একজন যুবক, আমি ওইখানে কিছুদিন চাকরি করছি, একজন মুসলমান যুবক আল্লাহ রসুলকে এমন ভাবে কুযুক্তি করলেন, গাড়ি দিলেন, থানার মধ্যে নিয়ে যাওয়া হলো। সুদখোর, গাঞ্জাখোর, এমন একটা নেশার জগতের মধ্যে যুবকটা কেমন জানো অন্য জায়গার মধ্যে চলিয়া গেল। নবী মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলল, আল্লাহকে নিয়ে কুযুক্তি করল, ইসলাম নিয়ে কুযুক্তি করল, জেলের মধ্যে চলিয়া গেল। এমন তওবা করছে, নামাজ ছাড়া কিছুই বোঝে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, ও বান্দারা, ইসলামের বাতি নিভায়া দিতে চাও না? না। কয়টা কোরআন জ্বালাইবা, কয়টা কোরআন তোমরা আগুনের মধ্যে পোড়া দিবা? বাংলার জমিনের মধ্যে আগুনকে পোড়া দাও রে ভাই। বাংলার জমিনের মধ্যে 3-4 বছরের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, কাগজের কিতাব ছেড়। আর এই বান্দাদেরকে বলবো, বান্দারা, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করতে থাকো, আবার নতুন করে কোরআন লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইসলামের সাথে যুদ্ধ করে পারা যাবে না? আরো জোরে বলেন, পারা যাবে না? মুসলমানের সাথে অস্ত্র কুলায় না, বোমও কুলায় না, কিছুই কুলায় না। একটাই মুসলমানের হাতে অস্ত্র আর একটাই তলোয়ার, সেটা হচ্ছে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? ওই পাদ্রীটা কেমন যেন ব্যস্তর মধ্যে পড়িয়া গেছে। এখন কি করা যায়? এখন কেমনে এই পাদ্রীদেরকে নবীর প্রশংসা শোনাইব? এখন যদি নবীর প্রশংসা শোনাই, মানুষেরা কালেমা পড়ে মুসলমান হবে না। না, আমি আজকে তাওরাত কিতাব পড়ব না। বাড়ির মধ্যে চলিয়া গেলেন,
বিবি ডাক দিয়ে কয় স্বামী আমার, আপনি কেন এরকম অবস্থার মধ্যে পড়ে আছেন, আপনি কেন চিন্তিত? ডাক দিয়ে কয় বিবি, অনেক দিন হইয়া গেল তাওরাত কিতাব পড়তে পারি না। কেন? কয় যত সিঁড়ি, যত আগুনের মধ্যে পোড়া দিই, তত নবীর প্রশংসা এই কিতাবের মধ্যে আসে। আর একবার চান্স নিব, দেখি কি করা যায়। আবার যখন শনিবারের মধ্যে চলিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আমার আদম সন্তানের দল, ও ইহুদির দল, নবীকে যত অপমান করবা আমি আল্লাহ তাআলা তত তোমাকে লাঞ্ছনা করব। জোরে বলি সুবহানাল্লাহ। পরের শনিবারে চলিয়ে গেছেন, নজর করিয়া দেখে প্রথম শনিবারে 4 জায়গায়, তারপরের শনিবারে 8 জায়গায়, এখন নজর করিয়া দেখে নবীর প্রশংসা 12 জায়গায়। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধ করিয়া আর কিছু না বলিয়া মনে মনে চিন্তা করলেন, এটা আবার কেমন নবী, শুধু তাওরাত কিতাবের মধ্যে শুধু প্রশংসা প্রশংসা প্রশংসা। ওই নবীকে না দেখিয়া আমি মরব না, আগে ইসলাম গ্রহণ করব, আমি আগে কালেমা পড়ব, ওই নবীর কাছে যাইব। জোরে বলি সুবহানাল্লাহ। একজন ছিলেন চালাক শ্রোতা। ও পাদ্রী মশাই, এতদিন হইয়া গেছে, আপনি কেন তাওরাত কিতাব পড়েন না, কি সমস্যা কি? ডাক দিয়ে কয়, যতই পড়ি ততই কেমন যেন নবী মুহাম্মাদের নাম আসে। আমি তো এই নামটা মানুষের সামনে বলতে পারবো না, সবাই কালেমা পড়বে, মুসলমান হবে। এই কথা বলিয়া বাড়ির মধ্যে চলিয়া গেলেন, ওই ব্যক্তিটাও চলিয়া গেলেন। ও পাদ্রী ভাই, এখন আপনি কি করতে চান, জলদি করিয়া বলেন। পাদ্রী ডাক দিয়ে কই, ভাই আর কিছু করতে চাই না, আমি ওই নবীকে দেখার জন্য মদিনায় যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা বললেন, না না না, তুমি যদি চলিয়া যাও মানুষ তো আরো গোমরাহ হইয়া যাবে, তুমি একজন পাদ্রী শিক্ষিত মানুষ, তোমাকে যেতে দেব না। বাদশাকে বলল, ও বাদশা, আমাদের পাদ্রীকে বাঁচাও। কেন? কয় ইসলাম ধর্ম নাকি কবুল করবে, তাকে অ্যাটাক করো। এই পাদ্রী মশাই মনে মনে চিন্তা করলেন, এখন আমি কি করি? সকাল হওয়ার আগেই আমি গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দিনের জন্য, নবীর জন্য আমি হাঁটা শুরু করিয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করিও। জোরে বলি সুবহানাল্লাহ। এই হেদায়েতের মালিক কে? একটু জোরে বলি কে? ওই আল্লাহ তাআলা আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? পাদ্রীটা গভীর রাতে রওনা, এক পাওয়া গায় আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে কই, মালিক তুমি বলেছো তোমার কোন বান্দা যখন এক পা সামনের দিকে আগায়, তুমি নাকি 10 কদম তাকে আগায় দাও, সাহায্য করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন ইসলাম কবুল করার জন্য যাব, রব্বুল আলামিন নবীকে দেখার জন্য যাব, সমস্ত বিপদ থেকে রক্ষা করো, সমস্ত বিপদ থেকে বাঁচাও। এই বলিয়া রওনা শুরু করিয়া দিলেন। কেমন যেন সকাল হইয়া গেল, হঠাৎ করে একজন ব্যক্তির সাথে দেখা হইয়া গেলেন, বড় একটা টুপি, সুন্দর দাড়ি, জুব্বা পরা মানুষ। সালাম দিয়ে ডাক দিয়ে কয়, ও ভাই তুমি কে? বলে আমি সালমান ফার্সি। জোরে বলি সুবহানাল্লাহ। বলে তুমি সাহাবী, তুমি নবীর কি হও? বলে আমি নবীর সাহাবী। বলো ও সাহাবী, নবীকে কোথায় গেলে পাবো? আমি একটু নবীকে দেখতে চাই, নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হইতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। সালমান ফার্সির খুশি হওয়ার কথা, কিন্তু সালমান আকাশের দিকে তাকাইয়া শুধু কান্দে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দি কই, মালিক ও রব্বুল আলামিন কোন পরীক্ষার মধ্যে ফেললা? রব্বুল আলামিন কোন পরীক্ষার মধ্যে ফেললা? ও রব্বুল আলামিন এই ইহুদি নাকি নবীর কাছে যাবে, কালেমা পড়বে। ও রব্বুল আলামিন
আমার নবী আপনার দোস্ত 3 দিন আগেই তো দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। এখন আমি এই বান্দাকে কি বলবো, এই ইহুদিকে কি বলবো? এখন যদি বলি নবী তো মারা গেছে, এই ইহুদি যাবে না, এই ইহুদি মুসলমান না হইয়া বেঈমান অবস্থায় মারা যাবে। এখন কি বলি কি বলে? এবার ডাক দি কয়, ইহুদি ভাই সামনের দিকে আগাও, রাস্তার মধ্যে দেখবা আমার মতো অনেক সাহাবীরা আছে, তাদেরকে বলবা নবী কই। তাদেরকে বলা মাত্রই দেখা দেবে। আস্তে আস্তে আগাইল, নজর করিয়া দেখ অনেক সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কান্নার চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে যায় রে ভাই। ওই নবীর মুহাব্বতের মধ্যে ও যুবক, ও পর্দার অন্তরের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি স্বীকার করো রে ভাই। নবীর পাগল হও, দিনের পাগল হও রে ভাই। সময় থাকতে আলেমকে চেনো, সময় থাকতে মসজিদ চেনো, মাদ্রাসা চেনো রে ভাই, সময় থাকতে কোরআন চেনো। আল্লাহ রাসূল বলে মানুষ এমন একটা সময় আফসোস করবে, মরণের সময় আফসোস করবে। যখন মরবে ভাই মানুষ, তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কি করলাম? আমার পুরা জিন্দিগিটা কেমন যেন গুনার মধ্যে চলিয়ে গেল, আমার কেমন যেন পুরা জিন্দিগিটা চলিয়ে গেল। অনেক মানুষ যখন মারা যায় গানতে গানতে অস্থির হইয়া যায়। কত মানুষকে জীবিত অবস্থায় দেখলাম, কত মানুষ মারা যাইতেছে দেখলাম রে ভাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কে চেনো, কোরআন কে চেনো, নবী কে চেনো, হাদিস কে চেনো রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, আল্লাহ তাআলা মাফ করিয়া দেবে।